আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু ইয়ামি ফুড ক্রিয়েশন। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন চিজ বল রেসিপি। এবং এই ধরনের ছোটোখাটো স্ন্যাক্স রেসিপিগুলো বাচ্চাদের এবং বড়দের সকলেরই অনেক বেশি পছন্দের। যারা কিনা চিজ লাভার আছেন তাদের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি এবং তৈরি করে নেওয়াও অনেক বেশি সহজ। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করতে হয় চিকেন চিজ বল। প্রথমে 2টি আলু সিদ্ধ করে নিয়েছি। এখন হাতের সাহায্যে এই আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এরপরেতে দিয়ে দিব 2 কাপ পরিমাণ সিদ্ধ করে নেওয়া মুরগির মাংস। এই মুরগির মাংসগুলো আমি একটু লবণ এবং আদা রসুন বাটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এর সাথে দিয়ে দিব অল্প কিছুটা ধনেপাতা আর দিয়ে দিব স্বাদমতো কিছুটা লবণ। আরও দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখন হাতের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এই মিশ্রণ থেকে অল্প একটু মিশ্রণ হাতের উপর নিয়ে তারপর তা খুব ভালোভাবে ফ্ল্যাট করে নিতে হবে। এরপর মাঝখানে দিয়ে দিব 1 টুকরো মজরেলা চিজ। আপনারা মজরেলা চিজের বদলে অন্য যে কোনো চিজ ইউজ করতে পারেন। এখন এটিকে গোল করে শেপ দিয়ে নিতে হবে। হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একদম পারফেক্ট একটি রাউন্ড শেপ দিয়ে নিব। এভাবে করে আমি প্রতিটি বল তৈরি করে নিব। প্রথমে হাতের উপর কিছুটা মিশ্রণ নিয়ে তারপর তা একটু ফ্ল্যাট করে নিতে হবে। এরপর মাঝখানে পছন্দ মতো চিজ দিয়ে তারপর তা গোল করে শেপ করে নিতে হবে। আর অন্যদিকে নিয়ে নিলাম একটি ডিম আর কিছুটা ব্রেড ক্রাম্ব। এখন প্রতিটি বল এই ডিমের মধ্যে প্রথমে কোট করে নিতে হবে। ডিমে কোট করে নেওয়ার পর এরপর তা ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিতে হবে। এবং আমি ঘরে তৈরি ব্রেড ক্রাম্ব ইউজ করছি, তবে আপনারা চাইলে দোকান থেকে কিনে আনা ব্রেড ক্রাম্বও ইউজ করতে পারেন। এভাবে করে আমি প্রতিটি বল তৈরি করে নিব। প্রথমে ডিমে কোট করে নিতে হবে, তারপর তা ব্রেড ক্রাম্বে কোট করে নিতে হবে। আমার সবগুলো চিকেন বল তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। একটি হাঁড়িতে আমি কিছুটা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর একে একে এই চিকেন বলগুলো ভেজে নিতে হবে এবং এই পর্যায়ে চুলার তাপমাত্রাটা মিডিয়াম হাই হিটে থাকবে। যেহেতু চিকেন এবং আলু সবগুলোই সিদ্ধ করা, তাই এটি ভেজে নিতে বেশিক্ষণ সময় প্রয়োজন হয় না। এক পাশ খুব সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পর অপর পাশটিও ঠিক একইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এবং এটি করতে মোট সময় লাগবে 3 মিনিট পর্যন্ত। অপর পাশটিও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল থেকে তুলে নিব। এখন এই চিকেন চিজ বলগুলো রেডি সার্ভ করার জন্য। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।